নমস্কার বন্ধুরা। বিস্কুটের খালি প্যাকেট ভুলেও কখনো ফেলে দিও না। হাতে কখনো পাউডার দিয়ে দেখেছো তার ফলে কি হতে পারে? কখনো নখের ওপরে এভাবে ভেসলিন দিয়ে দেখেছো? একবার হলেও কিন্তু নেল পলিশের গায়ে ভেসলিন লাগিয়ে দেখো। আর কাপ আর চামচের টিপসটা অবশ্যই একবার দেখো। দেখো বন্ধুরা, আমরা গৃহিণীরা প্রত্যেকটা দিন কিন্তু আমাদের হাতে জল লাগাতে হয়, নানান রকম কাজ কিন্তু করতে হয়। তার ফলে আমাদের হাতটা কিন্তু একেবারেই রাফ হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়। হাত থেকে কিন্তু অনেক রকম চামড়া উঠতে থাকে, হাতে অনেক রকম কিন্তু ইনফেকশনও তৈরি হয়। কিন্তু তারপরেও কিন্তু আমাদের জল ঘাঁটতে হয়। তো যখন আমরা একটু হলেও অবসর টাইম পাবো, যখন আমাদের 1 ঘন্টা হলেও জলটা ঘাঁটতে হবে না, তখন যদি এইভাবে হাতে একটু ভেসলিন লাগিয়ে নিই, তাহলে হাতের যে রুক্ষ শুষ্ক ভাব সেটা কিন্তু চলে যাবে এবং হাতটা কিন্তু খুব সুন্দর নরম আর সফট হবে। কিন্তু অনেক সময় দেখা যায় এই ভেসলিন হাতে লাগালে তার ফলে কিন্তু হাত দিয়ে কিছুই ধরতে পারি না, যেটাই ধরতে যাই সেটাই কিন্তু স্লিপ করে বেরিয়ে যায়। এই সমস্যাটা কিন্তু হতেই থাকে। তো এই সমস্যার থেকে কিভাবে রিলিফ পাওয়া যায় সেটাই বলবো। তো কিন্তু তার আগেও যতই স্লিপ করুক, আমাদের কিন্তু হাতটাকেও ভালো রাখার প্রয়োজন। না হলে এই হাত দুটো যদি ভালো না থাকে, আমরা কিন্তু কোনো কিছুই করতে পারবো না। তো যখন হাত স্লিপ করবে তখন যদি এভাবে পাউডার লাগিয়ে নাও হাতে, তাহলে হাতের যে স্লিপ ভাব সেটা কিন্তু একেবারেই চলে যাবে। আমরা কিন্তু যে কোনো জিনিস খুব সহজেই হাত দিয়ে ধরতে পারবো। স্লিপ করে পড়ে যাওয়ার বা পড়ে গিয়ে ভেঙে যাওয়ার ভয় কিন্তু একেবারেই থাকবে না। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে, কারণ আমার নিজেরই তো কাজে আসে। তো তালা চাবি যখন আমরা বেশ কিছুদিন ব্যবহার করি বা ব্যবহার না করে ফেলে রাখি, তখন কি হয়, এর মধ্যে কিন্তু একটা জং ধরা শুরু হয়ে যায়। আর এমনি পুরানো তালা চাবিতেই কিন্তু একটা জং ধরে যায়। তোমরা লাইটে অনেকটা দেখতে পাচ্ছ যে কালার চলে এসছে বা নতুনের মতো, কিন্তু না, একেবারেই কিন্তু জং ধরে গেছে জায়গাটা। আর চাবিটাও কিন্তু ঠিকঠাক করে মানে এক চান্সে ঘুরে কিন্তু আসছে না। আর এই তালার ওপরটা যেহেতু জং ধরে গেছে, তো কি দিলে, দেখো ভেসলিন দিয়ে দিচ্ছি। আর ভেসলিন এমন একটা পিচ্ছিল পদার্থ যেটা দেওয়ার ফলে কিন্তু এই জংটা একেবারেই উঠে যাবে আর খুব সুন্দরভাবে তালাটা কিন্তু আগের মতো চলে আসবে, জংটাও চলে যাবে। আর এই যে ভাবটা আছে, যে ভালোভাবে তালাটা ঠিক আঁটছে না, এইসব যে ভাবগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে। তো সেই জন্য কিন্তু চাবিতেও লাগিয়ে নিতে হবে, কারণ ভেতরে তো ভেসলিন দেওয়াটা পসিবল নয়। তাই চাবির গায়ে লাগিয়ে নিলে কিন্তু এভাবে সহজেই দেখো আমরা কিন্তু বন্ধ করতে পারবো, খুলতে পারবো। আশা করি এই টিপসটাও তোমাদের খুবই কাজে আসবে, কারণ তালা ছাড়া কিন্তু আমাদের ঘর চলে না, কারণ তালা কিন্তু আমাদের দিতেই হয়। চলো বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করি। তো ভেসলিন এভাবে আমি আঙুলে লাগিয়ে নিচ্ছি। কেন লাগিয়ে নিচ্ছি তার আগে বলি যে ভেসলিন যদি এইভাবে সাইড দিয়ে লাগিয়ে নেওয়া যায়, অনেক সময় কি হয়, যে এই সব জায়গাতে কিন্তু নেল পলিশ লেগে যায়। দেখবে একটা অসাবধানতাবশত কিন্তু লেগেই গেল, তারপর একটু অন্যমনস্ক হয়ে গেলেই কিন্তু লেগে যায়। এরকমভাবে কিন্তু নেল পলিশ হাতের যেখানে সেখানে লেগে যায়। তো দেখি আদৌ সত্যি এই হ্যাকটা কাজ করে কি না, সেটাই কি তোমাদেরকে কিন্তু বলবো। কারণ আমি ফার্স্ট টাইম এই হ্যাকটা অ্যাপ্লাই করছি, যে ভেসলিনটা এভাবে সাইড থেকে লাগিয়ে নিয়ে তারপর নেল পলিশটা পরার। আর সত্যি কাজ করছে কি না সেটাও তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো, কারণ আমার সামনেই, আমি যেহেতু করিনি, প্রথমবার করেছি, তাই কিন্তু তোমাদেরকেও প্রথমবার আমি দেখাচ্ছি এটা। দেখো এভাবে কিন্তু নেল পলিশটা একদম বড় বড় করে পরে নিচ্ছি, যাতে আঙুলের ওপর থেকে কিন্তু নেল পলিশটা আসে। আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে জানাচ্ছি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। দেখো নেল পলিশটা কিন্তু আমার পরা হয়ে গেছে। এবার এটা আমি শুকোনোর জন্য টাইম দেব, কারণ যেমন টাইম নেয় একটা নেল পলিশ শুকোতে, তো ঠিক তেমনই কিন্তু আমি এখানে টাইমটা দেবার। দেখো কতটা বেশি করে কিন্তু নেল পলিশ আমি পরে নিয়েছি, কারণ আমি নিজেও কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি।
এবার এই যে দেখো নেল পলিশটা সহজে এইভাবে ঘষে দিচ্ছি, দেখছি একেবারেই উঠে যাচ্ছে, মানে ওপরে যেটা চলে এসেছিলো সেটা কিন্তু একেবারেই চলে যাচ্ছে। সত্যিই একটা কাজ করে, তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। কারণ আমি যেটা নিজে জানি আমি কিন্তু সেটাই তোমাদেরকে দেখাই, আর নিজে যেটা জানি না তো সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাই না। এবার দেখো নেল পলিশ তো আমরা প্রত্যেকেই পরে থাকি, মহিলারা, মেয়েরা, কিন্তু নেল পলিশের একটা সমস্যা কিন্তু থাকে, এই যে জায়গাটা খুব জোরে কিন্তু টাইট হয়ে যায় মাঝে মধ্যে, মাঝে মধ্যে নিজেরাও খুলতে পারি না, অনেক রকম মানে অন্যের সাহায্য তো নিতেই লাগে, আর সাথে আমাদের দাঁতেরও সাহায্য নিতে লাগে, যাতে করে আমাদের কিন্তু দাঁতও ভেঙে যেতে পারে। তাই এটা কি করা যায়, আমি নিচ্ছি ভেসলিন, কারণ ভেসলিন একটা পিচ্ছিল পদার্থ, সেই জন্য ভেসলিনটা আমি এখানে নিচ্ছি। কোনো রকম তেল টেল কিন্তু নেওয়া যাবে না, ভেসলিনটাই নিয়ে আমি এভাবে গায়ে দিয়ে কিন্তু মাখিয়ে দিচ্ছি। তার ফলে কি হবে, যেহেতু পিচ্ছিল পদার্থ এখানে কিন্তু কোনো রকম নেল পলিশ এসে জমা হবে না, আর তার ফলে কিন্তু খুব সহজে এই নেল পলিশের মুখটা কিন্তু আমরা খুলে নিতে পারবো। চলো পরের টিপসটা তোমাদেরকে শেয়ার করি। আমাদের বাড়িতে অনেক এমন কৌটা থাকে যেগুলোর ঢাকনাটা কিন্তু ফাটা থাকে, বা ঢাকনাটা কিন্তু ঠিকঠাক করে টাইট হয় না, কিন্তু তারপরেও কিন্তু আমরা কৌটাগুলো ফেলে দিতে পারি না, মায়া লাগে, তাছাড়াও নতুন কৌটা, অনেক রকম সমস্যা কিন্তু হয়। তাই বিস্কুটের খালি প্যাকেট না ফেলে দিয়ে দেখো এইভাবে কিন্তু বিস্কুটের প্যাকেটটা এভাবে আমি মুখের গায়ে লাগিয়ে দেব, এভাবে লাগিয়ে দেব। না দিলে কি হবে, এই যে খালি মানে যে কৌটাটার ঢিলা ছিল সেই ঢিলাটা কিন্তু একেবারেই চলে যাবে। দেখো আমি কিন্তু বড়টা রাখবো না, এইভাবে সুন্দর করে কেটে নেব, তার ফলে কি হবে, দেখতেও ভালো লাগবে। আর এইভাবেই এই বিস্কুটের প্যাকেটটা দেওয়ার ফলে কিন্তু ঢাকনাটা একেবারেই টাইট হয়ে গেছে, মানে ঢাকনাটা কিন্তু আর সরবে না, তার ফলে আমাদের পিঁপড়েও ঢুকতে পারবে না, খাবার দাবার যাই রাখি না কেন সেটা কিন্তু ঠান্ডা হবে না। তো জল আমরা যখন বাইরে নিয়ে যাই তখন জল কিন্তু ব্যাগে পড়তে থাকে, আর ব্যাগে যখন জল পড়ে আমাদের দরকারি জিনিসপত্র কিন্তু ভিজে যায়, নষ্ট হয়ে যায়। তাই কিন্তু ব্যাগে জল নেওয়ার আগে অবশ্যই বিস্কুটের খালি প্যাকেট এভাবে কেটে যদি নেওয়া যায়, নিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু জল আর আমাদের ব্যাগে পড়বে না। দেখো একটু শেপ করে কেটে নিচ্ছি, খুব ভালো শেপ করে আমি কাটতে পারি না, তো একটু শেপ করে আমি কেটে নিলাম। নিয়ে দেখো এবার যেটা করছি, এই যে বোতলের মুখে কিন্তু এটা আমি ভালো করে এঁটে দিচ্ছি। আর এই বিস্কুটের প্যাকেটটা কিন্তু নোংরা বিস্কুটের প্যাকেট নয়, নতুন বিস্কুটের প্যাকেটটা কেটেছি, তো সেই বিস্কুটের প্যাকেটটা। তো এভাবে কিন্তু তোমরা এই যে সামনে বেরিয়েছে সেটাও তোমরা একটু কেটে দিতে পারো, দেখতে ভালো লাগবে। তো জল পড়ুক আর না পড়ুক অবশ্যই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করো। চামচ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, নানান ধরনের চামচ কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের কিন্তু চামচ রাখার যে স্ট্যান্ড সেটা কিন্তু সবার বাড়িতে থাকে না। তখন কি হয়, যেখানে ওখানে সেখানে রেখে দিই, তার ফলে চামচটা কিন্তু সহজেই হারিয়ে যায়। তো সহজে যখন চামচটা হারিয়ে যায় তখন কিন্তু আমাদের খুঁজে পেতে সমস্যা হয়। তো দেখো এরকম ধরনের পুরানো কাপ প্রত্যেকেরই বাড়িতে থাকে, যেগুলো আর দরকারই পড়ে না। তো সেই ধরনের কাপ দিয়ে কিন্তু আমরা এই চামচগুলো গুছিয়ে রাখতে পারি, তাহলে আমাদের চামচগুলো যেমন হারাবে না, সাথে সাথে কিন্তু কাপের মধ্যে থাকার ফলে আমরা সহজেই খুঁজে পাবো। আর আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।